তো দর্শক, রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ডে ওই দিন আসলে রামিসার সাথে কি ঘটছিল ওইটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো দর্শক, প্রধান আসামি যে সুহেল রানা, সে কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তি। তো সুহেল রানা প্রথমে ইয়াবা সেবন করার পর রামিসাকে ডেকে ওদের ফ্ল্যাটে নিয়ে যায়। তো ফ্ল্যাটে নেওয়ার পর সে ধর্ষণের চেষ্টা করে। রামিসা ওইখান থেকে ছুটে আসার চেষ্টা করে, কিন্তু তখন আর পারে নাই। তখন সে যখন সুহেল রানা যখন তাকে ধর্ষণ করতেছিল, তখন রামিসা চিৎকার করতেছিল। তখন সুহেল রানা তার মুখে গামছা গুজে দেয়। এতে করে এক পর্যায়ে রামিসা অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর সুহেল রানা তাকে ধর্ষণ করে। তো এক পর্যায়ে দর্শন করার পর সুহেল রানা এটাকে লাশ গুম করার জন্য, ইভেন সে যে দর্শন করছে তার আলামত নষ্ট করার জন্য রামিসার হাত পা, রামিসার দুই হাত, ইভেন তার যে মাথাটা, এটা শরীর থেকে আলাদা করে করে তার মাথাটাকে রাখছিল আপনার বাথরুমে একটা বালতির মধ্যে, আর তার বডিটাকে রাখছিল খাটের তলায়। আর অন্যদিকে সে দর্শনের আলামত নষ্ট করার জন্য রামিসার যে গোপনাঙ্গ, ওইটাকে সে কেটে ওইটা পানি দিয়ে ধুয়ে ফেলে। এতে করে ওইখানে তার দর্শনের যে প্রমাণ ছিল ওইটা সে মুছে ফেলে। ইভেন ওইখানে সে যে দর্শন করেছিল তার কোনো প্রমাণ ছিল না। তো পরবর্তীতে তাকে যখন গ্রেপ্তার করা হয়, ইভেন এই মামলার তদন্তভার যখন একজন কর্মকর্তার উপর, পুলিশ কর্মকর্তার উপরে পড়ে, তখন পুলিশ কর্মকর্তা এটাকে তদন্ত করে। ইভেন ওইখান থেকে যে ডিএনএ টেস্টের সিম্বলগুলো সংরক্ষণ করা হয়েছিল, ওইগুলা ল্যাবে নিয়ে দেন ফরেনসিক করে রিপোর্ট বের করা হয়। ওইখানে কোনো প্রকার দর্শনের আলামত পাওয়া যায়নি। এটা তদন্ত কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেছে। তো সুহেল রানা সে কিন্তু রামিসার গোপনাঙ্গ কেটে দর্শনের আলামত নষ্ট করেও ক্ষান্ত হয়নি। সে রামিসার দুই হাত, ইভেন তার বডি থেকে তার মাথা, এটাও সে আলাদা করে ফেলে। হ্যাঁ দর্শক, এমনই রুমস্ব বর্ণনা উঠে এসেছে পুলিশের চার্জশিটে, আর তা পুলিশ আদালতে জমা দিয়েছে।